তো গরম পড়ছে রে ভাই। বাবা হাসন জাদুঘরের বাড়ি কোনটা? এটাই তো হাসন জাদুঘর ভাই, আমি হাসন জাদুঘর। কথা কথা কই না, অনেক দূরে তাইছি। আরে ভাই আপনি লোকে কি মস্কারা করতাছি, এইটাই হাসন জাদুঘর বাড়ি, আপনার বিশ্বাস হয় না? মন্দির খোলাই কয় কি ভিডিওতে হাসন জাদুঘর দেখলাম কত সুন্দর, আপনি মিয়া কালো। আরে ভাই কেমনে বুঝাবো ভাই, এইটাই হাসন জাদুঘর বাড়ি। আমি যে হাসন জাদুঘর, আপনার বিশ্বাস হয় না ভাই? না ভাই বিশ্বাস হয় না। কে কি জন্য বিশ্বাস হয় না? কেমনে বিশ্বাস হবো? হাসন জাদুঘরে দেখলাম ভিডিওর মধ্যে কত ফর্সা, আর আপনি দেন কালা মিয়া। আরে ভাই আমি হাসন জাদুঘর, আপনার বিশ্বাস হয় না? আপনি যদি হাসন জাদুঘর হয়ে থাকেন একটা জাদু করে দেখান। একটা জাদু দেখবেন তো? হ্যাঁ। একটা জাদু মাত্র? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা জাদু দেখানো কোনো ব্যাপার না, আমার সাথে আসেন, জাদু দেখাইতেছি। এইটা হচ্ছে জাদুর লাঠি, এই জাদুর কাঠি, এই জাদুর কাঠি দিয়ে আমি জাদু দেখাবো, ঠিক আছে? তাহলে আপনার তো বিশ্বাস নাই, আপনার মনে বিশ্বাস হয় না। আপনি দেখেন হাসেম জাদুঘর যে কি জাদু দেখাইতে পারে, আপনি খালি দেখুন কি জাদু দেখাই, ঠিক আছে? মন্দির খোলাই কয় কি, এটা দেখতেছি বাস কয় যে জাদুর লাঠি। এই রে জাদুর লাঠি, আপনি বিশ্বাস না হলে আপনি রেডি রেডি আছেন তো জাদু দেখার জন্য? আচ্ছা ঠিক আছে। ভাই আমি ভুল করছি ভাই, আমার ছাগল থেকে মানুষ বানাই দাও ভাই, ভাই জীবনে আর কই মনে তোমার, তুমি হাসেম জাদুঘর আমি বিশ্বাস করছি ভাই, আমার তাড়াতাড়ি ছাগল থেকে মানুষ বানাও, তাড়াতাড়ি মানুষ বানাও ভাই। ওই দেখেন পাখিটা বসে আছে, ঠিক আছে? পাখিটা বসে এদিক সেদিক ছোটাছুটি করতেছে এবং পোকামাকড় কোন জায়গা আছে সে তালাশ করতেছে, এই জন্য ওই লাঠিটা দেওয়া, ক্ষেতের মাঝখানে লাঠিটা দেওয়া। এই টেকনিকটা আপনি শিখে রাখতে পারলে, ঠিক আছে, কোনো প্রকার কীটনাশক ছাড়াই আপনি কৃষিকাজ করতে পারবেন খুব অনায়াসে। দেখুন ওই আর একটা লাঠি দিয়ে আছে ক্ষেতের মাঝখানে, ওখানে একটা পাখি আছে, পোকাটা ধরে এনে, ওই যে পোকাটা ধরে এনে এখানে বসে বসে সে খায়, এই কৃষকের উপকার করতেছে। পাখি প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য আমাদেরকে বজায় রাখে, এই জন্য আমরা পাখি কেউ মারবো না, পাখি শিকার থেকে বিরত থাকবো। এরকম একটা পাখি না, হাজারো পাখি আছে। আপনার ক্ষেতে আপনি এরকম সিস্টেম করে দিতে পারেন আপনার পোকামাকড় দমনের জন্য, তাতে করে আপনার লাভ হবে দুইটা, আপনার পরিবেশ রক্ষা থাকবে, আপনার কীটনাশক ব্যবহার করা লাগবে না, কীটনাশক ছাড়া আপনি ক্ষেত করতে পারবেন, যে কোনো ধরনের ক্ষেত। এটা হচ্ছে একটা ধান ক্ষেত, মূলত জুম করার কারণে এরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা ধান ক্ষেত, দেখেন আমাদের এখানে বিশাল এরিয়া জুড়ে নিয়ে এরকম ধান ক্ষেত। তো অন্য অন্য ক্ষেতের মধ্যে লাঠি ছিল মনে হয়, কৃষক সরাই দিছে, এই যে দেখাচ্ছি, এই দেখেন গ্রামীণ পরিবেশ। যারা ইট পাথরের শহরে থাকেন, শহরে থাকতে থাকতে দেখা গেছে গ্রাম আসলে এরকম, গ্রামে আসার সুযোগ হয় না যাদের, তাদের জন্য ভিডিওটা, তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে গ্রামের সৌন্দর্য যেন উপভোগ করতে পারেন, এই জন্য